হ্যাঁ, আমরা কিন্তু কত সুন্দর শীতকালে অনেক রকমের সবজি আমরা খাই। তো এইগুলা আমরা কিন্তু সব, ইয়েস, তারাই তৈরি করে। চিন্তা করে দেখেন আমরা, ইয়েস, দে কাল্টিভেট দিস কাইন্ডস অফ ক্রপস। ক্রপস মানে হচ্ছে ফসল। হ্যাঁ, অ্যান্ড ভেজিটেবলস, গম এগুলো হলো শস্য। শস্য। হ্যাঁ, ভেজিটেবল বলতে স্যার ওই যে কবি, সিম, বিন টিন এইগুলি, আলু পটাটো এগুলি স্যার সবজি টবজি। সবজি, ইয়েস। তো এখানে বলছে যে এইগুলা তারা উৎপাদন করে। আমরা শহরে কত সুন্দর, ফিশারম্যান, হ্যাঁ, শপকিপার। শপকিপার, Village people are very honest and so kind. They are so kind সো কাইন্ড। and very they are very helpful and যে কিছু উল্টাপাল্টা বলতেছি জানি না, না। উল্টাপাল্টা না, সবই ঠিক হচ্ছে। দেখেন, এইভাবে মনে যা আসে সেইগুলা আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। এই যে বাংলা দেখে দেখে ইংরেজি করব, গ্রামের মানুষ সাদাসিধে ও শান্তিপূর্ণ জীবনযাপন করে। হুম, এই যে তাহলে দেখেন বলছে গ্রামের মানুষ সাদাসিধে ও শান্তিপূর্ণ জীবনযাপন করে। আচ্ছা, তাহলে এখানে কি বলতে হবে এই লাইনটা, এই যে সেন্টেন্সটা, গ্রামের মানুষ সাদাসিধে এবং শান্তিপূর্ণ জীবন, ভিলেজ পিপল লিভ এ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। Village people live a simple and peaceful life. Most of them are farmers. They work in the fields from morning to evening. ইভিনিং। এখন দেখেন, আমি একটা ক্লাসে এই শিটগুলো দেখিয়েছিলাম যে আমরা এইখান থেকে বাংলা দেখে দেখে কিভাবে আমরা ইংলিশ করব, তাই না? খুব সহজে দেখেন, এগুলো আজকে আমি বাংলা বলবো আর হচ্ছে ইংলিশ বলতে হবে আপনাকে, তাহলে আমরা বেশি আগাতে পারবো। আহ, এটা একটু আমি দেখব। এই যে, যেমন এখানে আমরা প্রেপজিশনের ব্যবহার দেখেছিলাম। যেমন প্রেপজিশন দেখেছিলাম, প্রেপজিশনের ব্যবহার ইন। ইন মানে মধ্যে বা ভিতরে। আমি ঢাকা শহরের মধ্যে আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি আমি রান্নাঘরে আছি, আই অ্যাম ইন দ্য কিচেন। আই অ্যাম ইন দ্য কিচেন। আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট দ্য স্কুল। আই অ্যাম অ্যাট স্কুল। আমি আমি স্টেশনে আছি, আই অ্যাম অ্যাট দ্য স্টেশন। আই অ্যাম অ্যাট দ্য স্টেশন। আমি বাস, হ্যাঁ, ব্রিজ। আমি বাসে আছি, আই এম অন দ্য বাস। আমি ছাদে আছি, আই এম অন দ্য রুফ। তবে এইগুলো আমি বাংলা বলবো, আপনি হচ্ছে এগুলো না দেখে দেখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার দেখেন, এগুলো আর দেখা যাচ্ছে না, এগুলো জাস্ট এইভাবে বলবেন। যদি বলা হয়, হ্যাঁ, আচ্ছা, দিব। এখানে দেখেন বলছে আমি গাছের নিচে আছি, আই এম আন্ডার দ্য ট্রি। আই এম আন্ডার দ্য ট্রি। আমি সেতুর নিচে আছি, আই এম আন্ডার দ্য ব্রিজ। আমি উপর, ওভার মানে হচ্ছে উপরে, বলছে আমি সেতুর উপরে আছি, তখন কি হবে? আই অ্যাম ওভার দ্য ব্রিজ। আমি নদীর উপরে আছি, আই অ্যাম ওভার দ্য রিভার। রিভার। আচ্ছা, উইথ মানে হচ্ছে সাথে, আমি তোমার সাথে আছি, আই অ্যাম উইথ ইউ। আমি আমার বন্ধুদের সাথে আছি, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আমি আমার পরিবারের সাথে আছি, আই অ্যাম উইথ মাই ফ্যামিলি। আই অ্যাম উইথ মাই ফ্যামিলি। বাই মানে হচ্ছে পাশে বা নিকটে। হ্যাঁ, যদি বলা হয় আমি নদীর পাশে আছি, আই অ্যাম বাই দ্য রিভার। হ্যাঁ, বাই দ্য রিভার। আমি জানালার পাশে আছি, আই অ্যাম বাই দ্য উইন্ডো। বিটুইন মানে হচ্ছে মাঝে, আমি দুই বন্ধুর মাঝখানে আছি, কি হবে? আই অ্যাম বিটুইন টু ফ্রেন্ডস। টু ফ্রেন্ডস। আমি দুই ভবনের মাঝে আছি, দুই ভবন, আই অ্যাম বিটুইন টু বিল্ডিংস। আই অ্যাম বিটুইন টু বিল্ডিংস। দেখেন, এগুলা কিন্তু এখানে সব দেওয়া আছে। আমরা এইভাবে প্র্যাকটিস করব, কারণ আমরা না দেখে দেখে বলা শিখব। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে বিটুইন মানে হচ্ছে মাঝে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন একটা আছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। হুম, হুম। আমি আয়নার সামনে আছি, আই ইন ফ্রন্ট অফ দ্য মিরর। লুকিং গ্লাস। মিরর অথবা লুকিং গ্লাস। আচ্ছা, আমি আহ, আহ, উম, এটা বলেন, এই গেটের, যে পিছনে, হ্যাঁ, গেট। হ্যাঁ, পিছনে অর্থ হচ্ছে বিহাইন্ড। আমি গাড়ির পিছনে আছি, আই অ্যাম বিহাইন্ড দ্য হাউস। সব। বাড়ির পিছনে আছি, আই বিহাইন্ড দ্য কার। কার। রুমের পিছনে আছে, আই বিহাইন্ড দ্য রুম। আচ্ছা, এখানে দেখেন বলছে অফিস বুঝালে অ্যাড বসে। হ্যাঁ, অফিস বুঝালে অ্যাড বসে। ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে। হ্যাঁ, অফিস। আচ্ছা, এইগুলো তাহলে আমি বাংলাটা বলি, আপনি ইংলিশ বলবেন। হ্যাঁ, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। আচ্ছা, এখান থেকে
তুমি অফিসে নেই, ইউ আর নট, ইউ আরেন্ট অ্যাট অফিস। তুমি অফিসে, হ্যাঁ হ্যাঁ, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, ইউ ওয়ারেন্ট, হ্যাঁ, ইউ ওয়ারেন্ট অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে না, ইউ ওয়ন্ট বি অ্যাট অফিস, ইউ ওয়ন্ট বি অ্যাট অফিস। তুমি কি অফিসে আছো, আর ইউ অ্যাট অফিস? তুমি কি অফিসে ছিলে, ওয়ার ইউ অ্যাট অফিস? তুমি কি অফিসে থাকবে, উইল ইউ বি অ্যাট অফিস? হ্যাঁ আমি অফিসে আছি, হ্যাঁ আমি অফিসে ছিলাম, For that office. হ্যাঁ আমি অফিসে থাকবো, I will at office. ইয়েস আই উইল বি অ্যাট অফিস। Sorry, we will উইল be বি, হ্যাঁ। না আমি অফিসে নেই, at office. না আমি অফিসে ছিলাম না। Or now আমি অফিসে ছিলাম। হুম। No, I won't. I wasn't at office. ইয়েস, নো আই ওয়াজেন্ট অ্যাট অফিস। কেন তুমি অফিসে আছো, Why you at office? হোয়াই আর ইউ অ্যাট অফিস? কি হবে, হোয়াই আর ইউ অ্যাট অফিস? কেন তুমি অফিসে ছিলে, হোয়াই, Why, why you at? ইয়েস, হোয়াই আর ইউ অ্যাট অফিস? কেন তুমি অফিসে থাকবে, হোয়াই, Why? Uh, why will you? You at office? ইয়েস, হোয়াই উইল ইউ বি অ্যাট অফিস? কেন তুমি অফিসে থাকবে, হ্যাঁ। এটা পরে যাবে। But then ইয়ার পরে যাবে স্যার। হ্যাঁ আমাদের এটা পরে যাবে। মনে রেখেছেন, ধন্যবাদ। যে আগে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর, হ্যাঁ, ইয়েস, আগে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর সরি আগে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তারপর সবকিছু। এই যে জায়গাটা আমরা দেখব, সেটা হচ্ছে আগেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হবে। কেন তুমি অফিসে আছো, কেন তুমি অফিসে থাকবে? এই যে দেখেন, এই যে বলছে কেন তুমি অফিসে থাকবে, তাহলে হোয়াই উইল ইউ, আগে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েছেন, ধন্যবাদ। যে বলছে হোয়াই উইল ইউ বি, হোয়াই উইল ইউ বি অ্যাট অফিস? কেন তুমি অফিসে থাকবে, কেন তুমি অফিসে থাকবে? কেন তুমি অফিসে নেই, হোয়াই আরেন্ট ইউ অ্যাট অফিস? কেন তুমি অফিসে ছিলে না, হোয়াই ওয়ারেন্ট ইউ অ্যাট অফিস? হোয়াই ওয়ারেন্ট ইউ অ্যাট অফিস? কেন তুমি অফিসে থাকবে না, হোয়াই ওন্ট ইউ বি অ্যাট অফিস, অ্যাট অফিস। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে আরো কিছু শব্দ আমরা গত একটা পিডিএফ শিটে আমরা পড়েছিলাম। তো আমরা ডাব্লিউএইচ দেখেছিলাম, সেখানে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, এই যে জায়গাটা দেখেন, আমরা এখানে নেক্সট থেকে পরবর্তী যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা আরো পড়ব। দেখেন এখানে আমরা ডু, তারপর হচ্ছে লার্ন, অনেকগুলো ভার্ব দিয়ে আমরা এগুলো পড়েছিলাম। এখন আমরা নিচে যেগুলো আছে এগুলো একটু দেখব। লার্ন দিয়ে পড়েছিলাম, তুমি কেন শেখো, আই হ্যাভ ডান। আচ্ছা যাই হোক, এগুলো আমরা আরো একটু নিচের দিকে দেখি কি কি এখানে রয়েছে। গিভ মানে হচ্ছে দেওয়া, প্রত্যেকটা আলাদা আলাদা ভার্ব দিয়ে এখানে বাক্যগুলো আমরা করেছি। এই যে দেখেন, তুমি কিভাবে ইংরেজি শিখেছো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি কিভাবে ইংরেজি শিখেছো? হ্যাঁ হ্যাঁ, বলছে হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ? হ্যাঁ, হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখেছো? তুমি কিভাবে ইংরেজি শিখোনি, হ্যাঁ হাউ, হ্যাঁ। কেন ইংরেজি শিখেছো? Why have you learned English? তুমি কেন ইংরেজি শিখোনি? Why haven't you learned English? তুমি কাকে ইংরেজি শিখিয়েছো? Whom have you taught English? তুমি কাকে ইংরেজি শিখাওনি? Whom haven't you taught English? হুম তুমি তারপরে যে তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখেছো? Which method have you learned English? হুম তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখোনি? Which method haven't you learned English? তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখেছো? Whose method have you learned English? তুমি কার পদ্ধতিতে ইংরেজি শেখোনি? Whose method haven't you learned English? হুজ মেথড হ্যাভেন্ট ইউ লার্ন ইংলিশ? এরপর দেখেন সে কখন ইংরেজি শিখেছে, হোয়েন হ্যাজ হি, When has he learned English? সে কখন ইংরেজি শেখেনি? When hasn't he learned English? সে কোথায় ইংরেজি শিখেছে? Where has he learned English? সে কোথায় ইংরেজি শেখেনি? Where hasn't he learned English? সে কিভাবে ইংরেজি শিখেছে? How has he learned English? সে কিভাবে ইংরেজি শেখেনি? How hasn't he learned English? সে কেন ইংরেজি শিখেছে? Why has he learned English? সে কেন ইংরেজি শেখেনি? Why hasn't he learned English?
থ্যাংক ইউ। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্যকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু বলা শিখে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট, এইভাবে আমরা বিভিন্ন টেন্সের বিভিন্ন বাক্য, প্রেজেন্ট পারফেক্টের পরে এখন দেখব পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। আই হ্যাড লার্নড ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজি শিখেছিলাম। পড়েন। ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম, আমরা ইংরেজি শিখে উই হ্যাড লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে, ইউ হ্যাড লার্নড ইংলিশ, তোমরা ইংরেজি শিখেছিলে, ইউ হ্যাড লার্নড ইংলিশ, আপনি ইংরেজি শিখেছিলেন, ইউ হ্যাড লার্নড ইংলিশ, আপনারা ইংরেজি শিখেছিলেন, ইউ হ্যাড লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল, হি হ্যাড লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল, হি হ্যাড লার্নড ইংলিশ। এরপর আমরা এই ভার্ব দিয়ে করব, সেটা হচ্ছে হ্যাডের পরে ফিউচার দিয়ে কিছু হয়তো হতে পারে এখানে। তুমি কি করেছিলে, হোয়াট হ্যাড ইউ ডান। তো আপনার পাস্ট পারফেক্ট স্যার এটা, তুমি কি করেছিলে, হোয়াট হ্যাড ইউ ডান, কি মানে কি মানে কোন জিনিসটা সেটা বলছে, ইয়েস ইয়েস, হ্যাঁ। তুমি কি করো নাই, হোয়াট হ্যাডন্ট ইউ ডান, তুমি কখন করেছিলে, ওয়েন হ্যাড ইউ ডান, তুমি কখন করো নাই, ওয়েন হ্যাডন্ট ইউ ডান, তুমি কোথায় করেছিলে, ওয়্যার হ্যাড ইউ ডান, তুমি কোথায় করো নাই, ওয়াই হ্যাডন্ট ইউ ডান, তুমি কিভাবে করেছিলে, হাউ হ্যাড ইউ ডান, তুমি কিভাবে করো নাই, হাউ হ্যাডন্ট ইউ ডান, ইউ ডান, তুমি কেন করেছিলে, ওয়াই হ্যাড ইউ ডান, তুমি কেন করো নাই, ওয়াই হ্যাডন্ট ইউ ডান, ইউ ডান, তুমি কাকে করেছিলে, whom had you done, তুমি কাকে করো নাই, whom hadn't you done, তারপরে বলছি স্যার তুমি কোনটি করেছিলে। তুমি কোনটি করেছিলে, which had you done, কোনটি করো নাই, which hadn't you done, তুমি কারটি করেছিলে, whose had you done, তুমি কারটি করো নাই, who hasn't you done, who hadn't you done, কে করেছিল, who had done, কে করে নাই, who hadn't done, কারা করেছিল, who had done, কারা করে নাই, who hadn't done, আপনি বলতে পারেন যে কারা কাজটি করেছিল, হু হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা বলার প্রয়োজন পড়ে যে কারা কাজটি করেছিল। গতকাল কারা অনুপস্থিত ছিল। যে 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 কথাগুলো অফিসে প্রতিদিন বলা লাগে, যেমন আপনি বলছেন যে আপনার পিয়নকে বলছেন যে ফোন করে বলছেন যে তুমি এখনো অফিসে আসো নাই, আমি তো রুমে পৌঁছে গেছি, আমার পানি লাগবে, আমার এইটা লাগবে ওইটা লাগবে। অর্থাৎ যে কথাগুলো আমাদের প্রতিদিন বলার প্রয়োজন পড়ে, সেই কথাগুলো আমরা যদি বলা শিখে যাই, আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখে গেলাম। এখন এখন এখানে একটা সিস্টেম আবিষ্কার করেছি। সিস্টেমটা হচ্ছে, আপনি যখন অবসর সময় থাকবেন, যেমন এটা হচ্ছে রাতের দিকে করতে হবে, আমি একটু পরে ক্লাসটা শেষ করব, তখন কি করবেন, আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে, হ্যাঁ, আপনি রাতে শেষ করবো, at least the one, হুইচ উইল ইউ ডু মি, হ্যাঁ, হুইচ উইল ইউ গিভ মি, আমি অবশ্যই করব যে কাজটি আপনি আমাকে দিবেন। থ্যাংক ইউ। এখন আমি বলতে চাচ্ছি, আপনি অফিসে যে কথাগুলো বলেন, বাসায় আপনার হাজবেন্ডের সাথে, আপনার ছেলের সাথে, আপনার যে মেয়েটা রয়েছে তার সাথে যে যে কথাগুলো প্রতিদিন বলা প্রয়োজন হয়, যেমন আপনি বলছেন যে আপনার কাজে মেয়েটাকে বলছেন যে আমি এখন বেরিয়ে যাচ্ছি, তুমি এই জামা কাপড়গুলো ধুয়ে রেখো, তরকারিগুলো কুটে রেখো, আমি এসে রান্না করব, আমি এসে জামা কাপড়গুলো ইস্ত্রি করব। দেখেন এই যে সেন্টেন্সগুলো, তুমি এইগুলো ধুয়ে রেখো, আমি এসে এইগুলো ইস্ত্রি করব, এই ধরনের কথাগুলা, clean this work, ওয়ার্ক and অ্যান্ড আই উইল আয়রন দ্য ক্লথস। when I will came the home, then I will cook, then I will এটা কি বলবো স্যার, আই উইল আয়রন দ্য ক্লথস, আমি কাপড়গুলো ইস্ত্রি করব। এখন দেখেন, এই যে কথাগুলো আমরা সহজে বলছি, এগুলো আরো সহজ হবে, এগুলো আমাদেরকে খাতায় লিখতে হবে, বাংলা বাক্যগুলো। যেমন আপনি অফিসে গিয়ে আপনার কোন ধরনের কথা কলিগদের সঙ্গে, সিনিয়র বসদের সঙ্গে, জুনিয়রদের সাথে যে যে কথাগুলো বলা লাগে, এগুলো আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি সব লিখতে গেলে অনেক সময় লাগে। আপনি পার্ট বাই পার্ট করবেন, যে দুপুরে যখন ইন্টারভেল হয় বা আপনি যখন দুপুরের খাবার খান, লাঞ্চ করেন, তখন আপনার কি কি কথা বলার প্রয়োজন পড়ে, আপনি যখন আপনার গাড়িতে আসছেন ড্রাইভারের সাথে কখনো কখনো কথা বলতে হয়, কি কি কথা বলার প্রয়োজন পড়ে। তো এইগুলো হয়ে যাবে এবং আমরা এগুলো এখন থেকে পার্ট ধরে ধরে প্র্যাকটিস করব। যেমন আপনি সকালে ভোরে উঠছেন, উঠে আপনি কি কি করতেছেন, কি কি করেন রেগুলার, সেইগুলো ভোরের কাজগুলো আমরা
মাত্র 2 মিনিটের ভিতরে বাংলায় লিখব এবং ইংলিশে কনভার্ট করার চেষ্টা করব। অর্থাৎ আমি এইটা বোঝাতে চাচ্ছি যে পার্ট পার্ট করে, যেমন আপনি এখন রাত 11টায় ইয়েস ইয়েস, তো এগুলো করতে গেলে, হ্যাঁ, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে গেলে ওই জায়গাটায় হাত দিতে হবে। হ্যাঁ, ওই জায়গাটায় হাত দিতে হবে এবং এটা আমরা আগামী 1 সপ্তাহ ধরে রেগুলার করব। যেমন আজকে আপনি আমার ক্লাস শেষ করার পরে আপনি খাতায় লিখবেন যে আমি হোসনে আরা, আমি প্রতিদিন সকাল 5:30টায় ঘুম থেকে উঠি, ওঠার পর আমি আমার বাথরুমে যাই, আমি ওয়াশরুমে যাই, তারপর আমি ফ্রেশ হই, তারপর আমি অজু করি, অজু করার পর আমি সেখান থেকে একটু নাস্তা করি অথবা আমি কিছু ধর্মীয় বই পড়ি, তারপর আমি আমার ইংলিশ ক্লাসের দেওয়া পড়াগুলো একবার দেখি, আমি নাস্তা করি, আমি গোসল করি, আমি 9টায় বা 8:30টায় বাসা থেকে রওনা দেই অফিসের জন্য। তাহলে আই স্টার্ট ফর মাই অফিস অ্যাট 8:30 AM। দেখেন, আমি বলছি যে এইগুলো একটু করতে হবে প্রতিদিন, বেশি না, মাত্র 5টা মিনিট সময় দিতে হবে ঘড়ি দেখে। হুম, আপনি আমার কথাটা হয়তো বুঝতে, ইয়েস, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আপনি আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন যে আমি সারাদিন আপনি যা যা করেন সেইগুলা সেইগুলো খাতায় নোট ডাউন করতে হবে। হ্যাঁ, নোট ডাউন করতে হবে, লিপিবদ্ধ করতে হবে এবং ওইগুলো আমাকে একটু পাঠাবেন, আমি ওইগুলা ট্রান্সলেট করে দিব। আমি ওইগুলা কিন্তু ট্রান্সলেট করে দিব। অর্থাৎ আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি আপনার করতে হয় সেইগুলাই আমরা প্রতিদিন প্র্যাকটিস করব। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো দেখেন আমরা এখান থেকে, হবে, এখান থেকে হবে না, না আমি হওয়াবো, আপনাকে হতে হবে। আচ্ছা, দেখেন এখানে আমরা আরো দেখতেছি কয়েকটা ভার্ব ক্যান দিয়ে, যেমন আমি দিতে পারি, আই ক্যান গিভ। দিতে পারি, আমরা দিতে পারি উই ক্যান গিভ, তুমি দিতে পারো ইউ ক্যান গিভ, তোমরা দিতে পারো ইউ ক্যান গিভ, আপনি দিতে পারেন ইউ ক্যান গিভ, আপনারা দিতে পারেন ইউ ক্যান গিভ, সে দিতে পারে হি ক্যান গিভ, তিনি দিতে পারেন হি ক্যান গিভ, তারা দিতে পারে দে ক্যান গিভ, আমি যেতে পারি আই ক্যান গো, আমরা যেতে পারি উই ক্যান গো, তুমি যেতে পারো ইউ ক্যান গো, তোমরা যেতে পারো ইউ ক্যান গো, আপনি যেতে পারেন ইউ ক্যান গো, আপনারা যেতে পারেন ইউ ক্যান গো, সে যেতে পারে হি ক্যান গো, সে যেতে পারেন হি ক্যান গো, তারা যেতে পারে দে ক্যান গো, থ্যাংক ইউ। তারা যেতে পারে দে ক্যান গো। আমি যদি বলি তারা স্কুলে যেতে পারে দে ক্যান গো টু স্কুল। হ্যাঁ, তারা বাজারে যেতে পারে দে ক্যান গো টু মার্কেট। তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে দে ক্যান গো টু ইউনিভার্সিটি। সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে হি ক্যান গো টু ইউনিভার্সিটি। আচ্ছা, এইভাবে আমরা এই বাক্যগুলো, আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখতে পারি। হুম, আমি ইংরেজি শিখতে তুমি ইংরেজি শিখতে পারো ইউ ক্যান লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখতে পারো ইউ ক্যান লার্ন ইংলিশ, আপনি ইংরেজি শিখতে পারেন ইউ ক্যান লার্ন ইংলিশ, আপনারা ইংরেজি শিখতে পারেন ইউ ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে হি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারেন, তিনি ইংরেজি শিখতে পারেন হি ক্যান লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারেন দে ক্যান লার্ন ইংলিশ। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা লার্ন দিয়ে দেখলাম, এখানে অনেক ভার্ব, গিভ দিয়ে অনেকগুলো বাক্য, গো দিয়ে অনেকগুলো বাক্য, এরপর করেছে আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি না, আই ক্যান নট লার্ন ইংলিশ। আচ্ছা, মানে ক্যান আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে পারি না, কান্ট আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি উই ক্যান লার্ন, আমরা ইংরেজি শিখতে পারি উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি না উই কান্ট লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি ক্যান ইউ লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি না কান্ট উই লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখতে পারি না, ক্যান উই লার্ন ইংলিশ। তাহলে এই বাক্যগুলো আমরা ক্যান দিয়ে দেখেছি এবং সাবজেক্ট ছিল আই। এরপর দেখেন হি দিয়ে করেছি, সে ইংরেজি শিখতে পারে। হি হুম, ক্যান লার্ন ইংলিশ, হ্যাঁ, সে ইংরেজি শিখতে পারে না হি কান্ট লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে পারে ক্যান হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে পারে না কান্ট হি লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারে দে ক্যান লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারে না দে কান্ট লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে পারে ক্যান দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে পারে না কান্ট দে লার্ন ইংলিশ। এখানে আমরা ভার্বটা বেছে নিয়েছি লার্ন, লার্ন মানে হচ্ছে শেখা। এখন আমি যদি এখানে রাইট নিয়ে এসে সে একটা চিঠি লিখতে পারে, হি ক্যান রাইট এ লেটার। Sir, হ্যাঁ, he can write a letter. He can't write a letter. Can he write a letter? Can't he write a letter? They can write a letter. They can't write a letter. Can they write a can they write a letter? Can't they write a letter? থ্যাংক ইউ। তাহলে আমরা যতগুলা ভার্ব, এই যে কনজুগেশন অফ ভার্ব ফর্ম, যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে দিয়ে আমরা যেমন একটু আগে করেছি হচ্ছে লার্ন, তারপরে করেছি হচ্ছে রাইট, এরপর যদি আপনি চান টেক দিয়ে করতে পারেন, মেক দিয়ে করতে পারেন, ড্রিঙ্ক দিয়ে করতে পারেন।
এই বাক্যগুলো আমরা এক একটা ভাবে করতে পারি। এরপর দেখেন, তুমি কখন করতে পারো, হোয়েন ক্যান ইউ ডু। Can can কখন করতে পারো, কখন তুমি কখন করতে পারো না, when can't you do? তুমি কখন, তুমি কোথায় করতে পারো, where can you do? তুমি কোথায় করতে পারো না, why can't you do? তুমি কিভাবে করতে পারো, how can you do? তুমি কিভাবে করতে পারো না, how can't you do? তুমি কেন করতে পারো, why can you do? তুমি তুমি কেন করতে পারো না, why can't you do? হোয়াই ক্যান্ট ইউ ডু। কাকে, তুমি কাকে, তুমি কাকে করতে পারো, whose can you do? তুমি কাকে করতে পারো না, whose can't you do? আচ্ছা, এরপর কে করতে পারে, হু ক্যান ডু। কে করতে পারে না, হু ক্যান ডু। কারা করতে পারে, হু ক্যান ডু। কারা কারা করতে পারে না, হু ক্যান ডু। ইয়েস, কারা করতে পারে, হু ক্যান ডু। কারা করতে পারে না, হু ক্যান্ট ডু। হু ক্যান্ট ডু। তাহলে দেখেন এখানে তুমি কেন ইংরেজি শিখতে পারো, হয় বিভিন্নভাবে, মানে এই ভাবটা যখন আপনি বুঝবেন আর ভার্বের পরিবর্তনটা করতে পারবেন, তখন সহজে ইংলিশে কথা বলা যায়। আমি দিতে পারতাম, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, তাহলে আমি দিতে পারতাম আই কুড গিভ। কি আই কুড হবে, গিভ। আই কুড গিভ। আই তুমি, কুড হ্যাঁ তুমি, হুম, দিতে পারতে, ইউ ইউ কুড হুম, গিভ। তোমরা দিতে পারতে, ইউ কুড গিভ। হুম। তোমরা দিতে, আপনি দিতে পারতেন, ইউ কুড গিভ। আপনারা দিতে পারতেন, ইউ কুড গিভ। সে দিতে পারতো, হি হি কুড গিভ। তারা দিতে পার, তিনি দিতে পারতেন, হি কুড গিভ। তারপরটা স্যার নিচে দেখা যায় না। না, এই ডান আচ্ছা পাশে আমি যেতে পারতাম, আই কুড আচ্ছা, গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম, আমরা যেতে পারতাম, উই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। তারা, তোমরা যেতে পারতে, ইউ কুড গো। আপনি যেতে পারতেন, ইউ কুড গো। আপনারা যেতে পারতেন, ইউ কুড গো। সে যেতে পারতো, হি কুড গো। তিনি যেতে পারতেন, হি কুড গো। হ্যাঁ, তাহলে আমরা এখানে গো ভার্ব দিয়ে করে নিয়ে এসেছি। কি দিয়ে করেছি, গো। এরপর দেখেন কুড দিয়ে, এবং ভার্ব থাকবে লার্ন। স্যার, হ্যাঁ, কুড মানে এখানে সামর্থ্য বোঝাচ্ছে অতীতকালে। আপনি আমাকে বলছেন যে স্যার, আমি যখন, হ্যাঁ আমি যখন আমার ইয়াং বয়সে ছিলাম তখন আমি এই কাজটি সহজে করতে পারতাম, আমি অনেক খেতে পারতাম, আমি গান গাইতে পারতাম, অর্থাৎ অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে। ইয়েস, এখানে একটা অভ্যাস বোঝাচ্ছে। হুম, ক্যান মানে হচ্ছে পারা, আর কুড মানে হচ্ছে পারতাম। ক্যান মানে হচ্ছে, ইউজ টুটা কখন হবে, অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু হবে। হ্যাঁ, নিয়মিত অভ্যাস বোঝালে, এই যে তুমি কিভাবে করতে পারতে, হাউ কুড ইউ ডু। হাউ, হুম, করতে পারতে, হাউ কুড ইউ ডু। তুমি কিভাবে করতে পারো নাই, হাউ কুডন্ট ইউ ডু। তুমি কেন করতে পারতে, হোয়াই কুড ইউ ডু। তুমি কেন করতে পারো নাই, হোয়াই কুডন্ট ইউ ডু। তুমি কাকে করতে পারতে, হুম কুড ইউ ডু। তুমি কাকে করতে পারো নাই, হু কুডন্ট ডু ইউ ডু। আচ্ছা, তুমি কোনটি করতে পারতে, হুইচ কুড ইউ ডু। তুমি কোনটি করতে পারো নাই, হুইচ কুডন্ট ইউ ডু। তুমি কাজটি করতে পারতে, হুজ কুড ইউ ডু। তুমি কাজটি করতে পারো না, হুজ কুডন্ট ইউ ডু। কে করতে পারতো, হু কুড ডু। কে করতে পারে নাই, হু কুডন্ট ডু। কারা করতে পারতো, হু কুড ডু। কারা করতে পারে নাই, হু কুডন্ট ডু। তাহলে এখানে আমরা কুড এবং ডু দিয়ে দেখেছি, কুড দিয়ে দেখেছি এবং ডু দিয়ে দেখেছি। এরপর দেখেন আমরা শুড দিয়ে দেখব। আমার করা উচিত, আই শুড ডু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার করা উচিত, আই শুড ডু। আমাদের করা উচিত, উই শুড ডু। তোমার করা, তোমার করা উচিত, ইউ শুড ডু। তোমাদের করা উচিত, ইউ শুড ডু। আপনার করা উচিত, ইউ শুড ডু। আপনাদের করা উচিত, ইউ শুড ডু। তার করা উচিত, সে সে হি শুড ডু। তাদের করা উচিত, দে শুড ডু। আমার আমার হওয়া উচিত, আই শুড বিকাম। আমার, আচ্ছা আমার এই জিনিসটা হওয়া উচিত, বুঝছে? আচ্ছা, আমাদের হওয়া উচিত, উই শুড বিকাম। তোমার হওয়া উচিত, ইউ শুড বিকাম। তোমাদের হওয়া উচিত, ইউ শুড বিকাম। আপনার হওয়া উচিত, ইউ শুড বিকাম। আপনাদের হওয়া উচিত, ইউ শুড বিকাম। তার হওয়া উচিত, হি শুড বিকাম। তাদের হওয়া উচিত, ইউ শুড বিকাম। হুম, তাদের হওয়া উচিত দে শুড বিকাম। তাহলে এখানে তাদের should become, sir। বারবার এখানে সাবজেক্ট চেঞ্জ করা যায়। একটু আগে বলেছি সব ইউ দিয়ে, এখন বলতে পারি আই শুড ডু, উই শুড ডু, ইউ শুড ডু। হ্যাঁ, একটা নিয়ম বুঝতে পারলে ওই নিয়ম দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। শুধু এখানে সাবজেক্ট পাল্টাতে হবে। শুড দিয়ে করা যায়, কুড দিয়ে করা যায়, যেমন ইউ দিয়ে করা যায়। হওয়া উচিত, সেই অর্থে বিকাম না স্যার। হুম হুম, সেই অর্থে বিকাম, যেমন আমার ডাক্তার হওয়া উচিত, আই শুড বিকাম এ ডক্টর। আই শুড বিকাম এ ডক্টর। হুম, আচ্ছা, স্যার এই হ্যাঁ, এই যে আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। আপনার ইংলিশ শেখা উচিত নয়, আই শুডন্ট লার্ন ইংলিশ। আমার কি ইংরেজি শেখা উচিত, শুডন্ট আই লার্ন ইংলিশ?
আমার কি ইংরেজি শেখা উচিত নয়? শুডন্ট আই লার্ন ইংলিশ? লার্ন ইংলিশ। আচ্ছা, আমাদের ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ। আমাদের ইংরেজি শেখা উচিত নয়, উই শুডন্ট লার্ন ইংলিশ। আমাদের কি ইংরেজি শেখা উচিত? শুডন্ট উই লার্ন ইংলিশ? আমাদের কি ইংরেজি শেখা উচিত নয়, শুডন্ট উই লার্ন ইংলিশ? তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে শুড দিয়ে। দেখেন এখানে অনেকগুলো রয়েছে, হাউ দিয়ে, হট দিয়ে, হোয়েন। অর্থাৎ প্রশ্ন করতে গেলে আমাদের যা যা প্রয়োজন হয় সেই ডাব্লিউএস গুলো কিন্তু এখানে সব আমরা অ্যারেঞ্জ করেছি। হ্যাঁ, আমরা প্রশ্ন করতে গেলে প্রশ্ন করতে পারি না যে কাউকে আমরা প্রশ্ন করব যে আপনার স্যালারি কত, আপনার বয়স কত, আপনার বাড়ি কোথায়, আপনি কোন দেশ থেকে এসেছেন। আপনি যখন ফরেন কান্ট্রিতে কোনো সেমিনারে গিয়েছেন, মনে করেন আপনার অফিস থেকে আপনার ইসে থেকে পাঠালো যে আপনি ইন্দোনেশিয়া একটা সেমিনারে আপনাকে যেতে হবে। তো স্যার, হুম। হ্যাঁ, বিজনেস মিটিং হয় না, সেখানে তো ইংলিশে কথা বলতে হয়। অবশ্যই অবশ্যই সেখানে ইংলিশে কথা বলতে হয়। হুম। বিজনেস মিটে গেলাম স্যার, ওই আপনার কি বললাম, জায়গাটার নাম কি না নিতে গেলাম যে স্যার। ইরানি, কক্সবাজার। হুম। জি স্যার, মানে গ্লোরিয়া, খুবই সুন্দর স্যার জায়গা। খুবই। এবং এখানে দেখেন যেসব পার্সনরা কথা বলে সবই হায়ার এডুকেটেড এবং তারা ইংলিশে বলে। হ্যাঁ জিএম এর উপরে লেভেলটা হয়েছে, হ্যাঁ আমি হ্যাঁ জানি হ্যাঁ স্যার। এইসব লেভেলে আপনি চলে যেতে পারবেন। জিএম বলেন, এজিএম বলেন, এখানে ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে হবে এবং কর্মদক্ষতা থাকতে হবে। হ্যাঁ, প্রমোশন হবেই হবে। অবশ্যই। দেখেন এই যে বলছে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন নিড দিয়ে একটা বাক্য। স্যার, বা প্রফেশনাল আপনার সার্টিফিকেশন চাই এখানে। ইয়েস ইয়েস, প্রফেশনালি আপনি কি করতে পারেন? এই যে আমার হ্যাঁ, ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড লার্ন ইংলিশ, এটা পড়েন আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। শেখা প্রয়োজন, আই নিড লার্ন ইংলিশ। আমাদের ইংরেজি শেখা প্রয়োজন, উই লার্ন নিড লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শেখা প্রয়োজন, ইউ নিড লার্ন ইংলিশ। আপনাদের ইংরেজি শেখা প্রয়োজন, ইউ নিড লার্ন ইংলিশ। আপনার ইংরেজি শেখা প্রয়োজন, ইউ নিড লার্ন ইংলিশ। আপনাদের ইংরেজি শেখা প্রয়োজন, ইউ নিড লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখা প্রয়োজন, ই নিড লার্ন ইংলিশ। তাদের ইংরেজি শেখা প্রয়োজন, দে নিড লার্ন ইংলিশ। থ্যাংক ইউ। এখন এই পিডিএফটা থেকে আমরা এইভাবে আরো অনেক, তার হওয়া প্রয়োজন, তার করা প্রয়োজন, তার যাওয়া প্রয়োজন, তার খাওয়া প্রয়োজন, এই বাক্যগুলো আমরা এখান থেকে তৈরি করব। তোমাদের ইংরেজি শেখা প্রয়োজন, তোমাদের ইংরেজি শেখা প্রয়োজন নয়, খুব সহজে এগুলো আমরা একটু প্রত্যেক দিন ক্লাসে পড়ব। তোমার কি করা প্রয়োজন, হোয়াট নিড ইউ ডু। হ্যাঁ, তোমার কি করা প্রয়োজন নয়, হোয়াট নিডেন্ট ইউ ডু। হোয়াট নিডেন্ট ইউ ডু। তোমার কখন করা করা প্রয়োজন, প্রয়োজন, হোয়েন নিড ইউ ডু। হুম when did you do? তোমার কখন করা প্রয়োজন না, when didn't you do? হুম। তোমার কোথায় করা প্রয়োজন, why need you do? তোমার কোথায় করা প্রয়োজন না, why didn't you do? তোমার কিভাবে করা প্রয়োজন, how need you do? তোমার কিভাবে করা প্রয়োজন না, how didn't you do? তোমার কেন করা প্রয়োজন, why need you do? তোমার কেন করা প্রয়োজন নয়, why didn't you do? হোয়াই ডিডন্ট তোমার ইউ ডু। কাকে করা প্রয়োজন, whom need you do? তোমার কাকে করা প্রয়োজন নয়, who needed you do? দেখেন তাহলে এখান থেকে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করা শিখছি, তাই না? এখান থেকে এই বাক্যগুলো তৈরি করলে আমাদের আরো একটা উপকার হবে। সেই উপকারটা হচ্ছে আমরা প্রত্যেক দিন আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোর ভিতরে আমার এই ধরনের কিছু বাক্য থাকার প্রয়োজন হয়। সেই বাক্যগুলো কি দেখব, আমাদের ডেইলি রুটিন, টেলিং অ্যাবাউট মাই সেলফ। হ্যাঁ, So my name is Adif. Adif. আফিফ। হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট, এখানে বলবেন আই এম এ সার্ভিস ও জব হোল্ডার। হ্যাঁ হ্যাঁ I like I like to learn English. Yes, sir. এটা বলতেই হবে এখন আমাকে। হ্যাঁ যেহেতু আমি শিখছি। হ্যাঁ হ্যাঁ I আই এম wake up ভেরি। early in the morning. I brush my teeth every day. I love I love my family very much. I have many friends at my office. অফিস। Office. I like to এখানে দিবেন আই লাইক টু ট্রাভেলিং, আই লাইক টু, হ্যাঁ, ড্রয়িং, আই লাইক টু সিঙ্গিং সংস, অর আই লাইক টু ওয়ার্ক ইন মাই অফিস, আমি আমার অফিসে কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, think. পিঙ্ক, Uh, ইয়েস। I very আই 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 ইট ভেজিটেবলস ভেরি মাচ। so my to I go to office by car I study hard very every evening. হ্যাঁ, স্টাডি করি স্যার, এটা যে কোনো বিষয়ে করি আমি স্যার। I like to read story book. Yes, I watch and I watch movie, English movie sometimes. I help my
I help my husband's at home. At home, yes. His official some official one, official তো business one. Business work, আচ্ছা, yes. I dream to আচ্ছা yes I dream to be a good person, এটা বলা যায় স্যার। I love my country বাংলাদেশ, I love my country বাংলাদেশ, I smile a lot, আমি আচ্ছা অনেক হাসতে পছন্দ করি। আচ্ছা, I am kind to everyone, আচ্ছা এটাও হ্যাঁ ঠিক আছে। I want to travel one day, আচ্ছা এটাও ঠিক আছে। I enjoy music very much, I enjoy music very much, বলা যায় স্যার। I say thank you often, তারপরে থ্যাঙ্কস ইউ অফেন, আচ্ছা আই এম স্পেশাল অ্যান্ড ইউনিক। আই এম স্পেশাল অ্যান্ড ইউনিক। তাহলে এখানে কিন্তু নিজের সম্পর্কে বলেছে, তাই না? নিজের জি স্যার, সম্পর্কে এখানে বাক্যগুলো বলেছে। এরপর স্যার দেখেন একটা ইট ভার্ব দিয়ে আমরা কতগুলো বাক্যের তৈরি বুঝছি করা স্যার। শিখতে পারি। হ্যাঁ, আমি খাই, আই ইট। দেখছিলাম আই এট, আমি খাবো আই উইল ইট, আমি খাচ্ছি আই এম ইটিং, আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং, আমি খেতে থাকবো আই উইল বি ইটিং, আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন, আমি খেতে পারি আই ক্যান ইট, আমি খেতে পারতাম আই কুড ইট, আমার খাওয়া উচিত আই শুড ইট, আমি আমার খাওয়া থাকতে পেকে গেল, আমার খাওয়া প্রয়োজন আই নিড ইট, আমি অবশ্যই খাবো আই মাস্ট ইট, আমি খেতাম আই উড ইট অথবা ইউজ টু স্যার ইউজ টু ইট। আচ্ছা, আমি খেতে পারবো আই উইল বি অ্যাবল টু ইট, মানে সামর্থ্যতে বলছে স্যার। ইয়েস, সামর্থ্যার্থে বুঝিয়েছে। হ্যাঁ, আমি খেতে চাই। আই 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 উড লাইক টু ইট। আচ্ছা, আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট, আমি আমি আমার আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয় আই অ্যাম টু ইট, আমি এখনো খাইনি আই অ্যাম ইয়েট টু ইট। আচ্ছা, আমার খাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু ইট, এই স্যার এটা আমার জ্ঞানে ছিল না। ইয়েস, হ্যাঁ আমার আমার জ্ঞানে খাওয়ার ছিল না। সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার করার সম্ভাবনা আছে, তখন লাইকলি টু ইট। পড়াইছিলেন স্যার, হুম কিন্তু আমার হুম ইয়াতে ছিল না এটা। হুম। আচ্ছা, আমার খাওয়ার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু ইট, আমার খাওয়ার কথা তো এটা সাপোজ টু ইট, এটা জানি স্যার, ইয়েস, আই সাপোজ টু ইট। কোনো কিছু সাবজেক্টকে কোনো কিছু করার কথা আপনি বলছেন স্যার। হ্যাঁ, আপনি বলছেন, আপনি, ইয়েস ইয়েস, আপনি বলছেন স্যার, আপনি বলছেন স্যার আমাকে, ইয়েস ইয়েস, এগুলো হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আপনি বলছেন যে স্যার আগামী মাসের 15 তারিখে আমার সিঙ্গাপুর যাওয়ার কথা, তাহলে এখানে আই অ্যাম সাপোজ টু গো টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে। তাহলে এই বাক্যগুলো, এগুলো আমি অলরেডি হোয়াটসঅ্যাপে আপনার লিঙ্কে দিয়েছি, এগুলো একটু পড়তে হবে। আরেকটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা আরেকটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে। এটা আজকে থেকেই শুরু করতে হবে, মাত্র 2 মিনিট 5 মিনিট সময় ব্যয় ব্যয় করলে হয়ে যাবে। সেটা হচ্ছে, হ্যাঁ, সাদা খাতার উপরে শুধু কি করব এটা না, মানে আপনার অফিসে কোন ধরনের কথাগুলো বলা লাগে যেগুলো আপনি বলতে গিয়েও পারতেছেন না, এগুলো লেখেন, লিখে ছোট্ট করে আমাকে ছবি তুলে পাঠাবেন, অথবা না লিখলেও হবে। হোয়াটসঅ্যাপে যেমন আমাকে মেসেজে লেখেন যে স্যার আই অ্যাম রেডি, স্যার আই অ্যাম রেডি ফর, হ্যাঁ ওইখানে ওইখানে আপনি লিখবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ওই মেসেজ টেক্সটে লিখে আমাকে পাঠালেও হতে হবে, অথবা সাদা খাতায় লিখে আমাকে পাঠালে, এইগুলা নিয়ে আমরা প্রত্যেকদিন, কারণ ইংরেজি শিখে কি লাভ হবে যদি কথা না বলতে পারি। আর কথা বলতে পারবেন সহজে, সেটা কি? সেটা হচ্ছে সারাদিন আপনার যে যে কথাগুলো বলার প্রয়োজন হয় আপনি বাংলায় বলতেছেন, কিন্তু ইংলিশে বসদের সাথে বলতে পারতেছেন না ফ্লুয়েন্টলি, তো সেই কথাগুলো আমরা বাংলায় সেই সেন্টেন্সগুলো লিখব। না, এটা পারতেছি না, কারণটা হচ্ছে কি, আমাদেরকে এই যে যেমন দেখেন, এই এই যে না, এই যে দেখেন একটা ব্যবহার দেখিয়েছি, আমার খাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু ইট। এখন এই স্ট্রাকচারটা যদি মনে না থাকে তাহলে কিন্তু বলা যায় না। তো এটা মনে থাকবে কি করলে? এগুলো বারবার কথা বলার ভিতরে আনতে হবে, কথা বলার ভিতরে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এগুলো মনে থাকবে। স্যার, এই জন্য আমার এটা আসে স্যার, একদমই ঠিক। টু ব্যবহার করি, হ্যাভ টু ব্যবহার করি, এই হ্যাঁ, জন্য আসে, নিড টু ব্যবহার করি স্যার, এই জন্য ওগুলো একদমই আসে। ঠিক, ঠিক বলেছেন। দেখেন, এই যে এখানে যেমন আজকে আমি একটা ছোট্ট করে দেখিয়েছি, সেটা হচ্ছে কি দেখিয়েছিলাম যেন এখানে, যে ভিলেজ পিপল সম্পর্কে।
একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম যে ভিলেজ পিপল, অর্থাৎ গ্রামের লোকজন তারা কেমন হয়, কি এই যে যে ইয়েটা। এখন এই ভিলেজ পিপলটা, ইয়াটা ইয়াটা কেমন স্যার? এই ভিলেজ পিপলটা আজকে আপনি পড়েছেন, আগামী ক্লাসেও মানে পড়া নিতে হবে না, কোনো প্যারা নেওয়া লাগবে না, আগামী ক্লাসেও মনে রাখতে হবে যে এই ভিলেজ পিপলের উপরে আপনাকে 5 মিনিট ইংলিশে কথা বলতে হবে। তো এই ধরনের টপিকস তো আগামী ক্লাসের জন্য এই ভিলেজ পিপল থাকলো। এবং মানে এটা যে আপনাকে রেডি করতে হবে তা না, আপনার অনেক ব্যস্ততা আমি জানি, কিন্তু আমি ক্লাসে রেডি করিয়ে দিব। আগামী ক্লাসে এই ভিলেজ পিপল নিয়ে আমরা ক্লাসের শুরুতে আবার কথা বলবো। তবে স্টার্টিং সিস্টেম, হ্যাঁ অবশ্যই দেখার সুযোগ দিব, অবশ্যই অবশ্যই দেখার সুযোগ দিব। এবং এখানে দেখে দেখে পড়লে যতটা মনে থাকে তার থেকে বেশি আমাদের করতে হবে কি, নিজের মন থেকে তৈরি করে বলা শিখতে হবে। হুম, হ্যাঁ। আপনাকে আমি বললাম, আপনাকে বললাম যে আপনি কিছুদিন আগে ইনানি সি বিচ সমুদ্র সৈকতে আপনার অফিস থেকে পিকনিকে গিয়েছিল। তো সেখানে আপনি কি কি দেখেছিলেন, কি কি করেছিলেন, এবং সেখানে আপনি কি কি শিখতে পেরেছিলেন? তো এই কথাগুলো বলতে গেলে পাস্ট টেন্সে, অতীতকালে বলতে হবে, তাই না? তো এইভাবে আমরা যে কোনো বিষয়ের উপর ইনস্ট্যান্টলি আগামী ক্লাস থেকে কথা বলবো। তবে আগামী ক্লাসের টপিকস থাকবে মাই ভিলেজ, মাই ভিলেজ পিপল, ভিলেজ পিপল অথবা মাই ভিলেজ। আর আরেকটা কাজ করতে হবে, অফিসিয়াল যে যে কথাগুলো আপনার বলতে গিয়েও আপনি বলতে পারছেন না, সেগুলো বাংলায় লিখবেন, লিখে রাখবেন, পাঠাতে হবে না। আগামী ক্লাসে আমি এগুলো মানে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে দিব আগামী ক্লাসে। আই উইল ট্রাই মাই বেস্ট।